ইসলামও বলেছে একজন মেয়ে লোকের যখন বিবাহের সময় হবে আল্লাহ রসুল বলছেন তখন পাত্র গিয়ে যেন পাত্রী দেখে, পাত্রীরও মতামত যেন নেওয়া হয়, পাত্র তার নিজের মতামত যেন দেয়। এই ইসলাম এই অধিকার দিছে না ভাইয়েরা আমার। কিন্তু দেখা গেল তাদের সমাজে সম অধিকারের নামে তারা পুরুষের লেবাস মহিলাদেরকে যখন পরিধান করাইয়া দিছে, সম অধিকারের নামে তারা এক বউ তুই আর এক বউ গ্রহণ করে, বলেন নাউজুবিল্লাহ। আর রাত্রে নাইট ক্লাবের মধ্যে যায়, বউ এক নাইট ক্লাবে যায়, স্বামী আরেক নাইট ক্লাবে যায়, রাত্রে 12টা পর্যন্ত মদ চলতেছে, নাচ চলতেছে, গান চলতেছে। মদ খাওয়ার পরে মানুষ তাকে না হায়ওয়ান জানোয়ার হয়। কোনটা? মানুষের অবস্থা আর তাকে হায়ওয়ান জানোয়ারের অবস্থা হয়ে যায়। বউ কোনটা, পরের বউ কোনটা, শালি কোনটা, মেয়ে কোনটা বোঝার কোনো ক্ষমতা থাকে না। অনেক সময় দেখা যায় এবারে নাইট ক্লাবের মধ্যে গিয়ে মদ পান করলো, নাচলো, গান গাইলো, গাইতে গিয়ে অনেকটার গায়ের কাপড় পর্যন্ত খুলে গেছে, নাউজুবিল্লাহ। এরপরে একটার বউ নিয়ে আর একটা হোটেলের মধ্যে রাত্রে কাটায়। এটাকে তারা বলে স্বাধীনতা। ইসলাম সেই স্বাধীনতা দেয় না, কিনা ভাইরা আমার। ইসলাম বলছে একটা মেয়ে লোক যখন তার ঘর থেকে বাইর হবে তার সঙ্গে তার একজন সিকিউরিটি গার্ড থাকতে হবে। ওই সিকিউরিটি গার্ড যে কোনো কেউ নাই, আল্লাহ তাও নির্দিষ্ট করে দিয়েছেন। তার স্বামী তার সঙ্গে থাকবে, না হয় তার ছেলে থাকবে, তার ভাই থাকবে, তার বাপ থাকবে, তার দাদা থাকবে, নতুবা তার নানা থাকবে। এইভাবে সম্পর্কিত পুরুষ সম্পর্কে আল্লাহ 14 জন পুরুষের নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ দেখেছেন এদের হাতে কোনো সময় তার নিরাপত্তা নষ্ট হবে না, সতীত্ব নষ্ট হবে না, ইজ্জত যাবে না। এর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন যখন ঘর থেকে বাইর হবে এরা যেন যে কোনো একজন তার সঙ্গে থাকে, কারণ তার নিরাপত্তা দেওয়ার জন্য। 2 নম্বরে তার নিরাপত্তা দেওয়ার জন্য ইসলাম বলেছে একটা আবরণ, যে আবরণের নাম হলো পর্দা। কোনটা? তুমি স্কুলে যাও অসুবিধা নাই, কলেজে যাও অসুবিধা নাই, ইউনিভার্সিটিতে যাও অসুবিধা নাই, জাতীয় সংসদে গিয়ে বসুক অসুবিধা নাই, বলো সুবহানাল্লাহ। আইনজীবী হয়ে বসুক, সেই পারমিশনও দিয়েছে, সব দিয়েছে। কিন্তু তুমি শালীনতার সেই লিবাস পরিধান করো যাতে তোমার সৌন্দর্যতা দেখে থাকে। আজকে বেকুফেরা তারা তো তাদের সব হারাইছে, আর সঙ্গে আমাদের সমাজটাকে এইভাবে ধ্বংসের দিকে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আজকে তারা স্লোগান দিতেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিকাব হিজাব মানা যাবে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা সেটা মানতে পারি? আমার মা বোনদের ইজ্জত সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের। আমার ধর্ম ইসলাম যা বলেছে সেটা মেনে আমার মা বোন ঘর থেকে বাইর হবেন। কলেজে যান, ইসলাম অনুমতি দিয়েছে। ইউনিভার্সিটিতে যান, ইসলাম আপনাকে সেই অনুমতি দিয়েছে। আপনাদের প্রতি আমার কলেজের অনুরোধ, এই যে হিজাব আর নিকাব, এটা নারীর সম্মান কমায় না বাড়ায়? জি, আওয়াজ করে বলেন, কমায় না বাড়ায়? তার একটা প্রমাণ, 2 বোন ঘর থেকে বাইর হয়েছে কলেজ যাওয়ার জন্য। কোন জায়গায়? একজনের গায়ের মধ্যে পরিধান করেছে কলেজের ইউনিফর্ম, আর সঙ্গে মাথায় দিয়েছে একটা ওড়না, যেটা ইসলাম বলছে, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ও মুমিন মহিলারা, তোমরা যখন ঘর থেকে বাইর হও তোমাদের সৌন্দর্যতা তোমরা প্রকাশ করিও না। আর তোমরা করো কি? অন্য আয়াতে আসছে, তোমরা একটা চাদর তোমাদের মাথার মধ্যে দেও, যেই চাদরটা দিয়া তোমাদের মুখমণ্ডলের সামনের দিকে কিছু ঝুলাইয়া দেও, যাতে তোমাদের মুখমণ্ডলের একটা অংশ দেখা যায়। আর তোমাদের বুক, গলা, পেট, পিঠটা যেন সেই চাদরটায় দেখা যায়। অন্য আর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, একটা ওড়না তোমরা তোমাদের মাথার মধ্যে দেয়া সামনের দিকে কিছু ঝুলাইয়া দেও, যাতে তোমাদের মুখমণ্ডলের কিছু অংশ দেখা যায়। আর তার 2টা বাদ তোমাদের বুকুর উপরে তোমরা ছেড়ে দেও। এইভাবে একটা মেয়ে ঘর থেকে বাইর হয়েছে, মাথায় দিছে হিজাব। কোনটা? হিজাব, যেটা মাথায় দেওয়া হয় এর নাম হলো হিজাব। আর নিচের দিক দিয়ে যেটা দিয়া মুখমণ্ডল ঢাকা হয় এর নাম হলো নিকাব। এর নাম আধুনিক যুগে এখন এটার নাম হয়েছে মাস্ক। কোনটা? বুঝলেন স্যার? ইসলাম বলেছে নিকাব, তারা নিকাব কইতে শরম লাগে, কয় মাস্ক। কোনটা? এখনো আছে। ফ্লাইটে আজ থেকে 15 দিন আগে আমি সফর করলাম সৌদি আরবে, তখন এখনো ফ্লাইটে উঠতে গিয়ে বিমান শ্রমিকেরা বলে মাস্ক, বাধ্যতামূলক মাস্ক। মানে এখনো করোনার ডর আছে। জি, কোনটা ডর? মাস্ক।
ইসলাম বলছে মাস মহিলাদের জন্য 12 মাস। সুবহানাল্লাহ নাই? কত মাস? করোনা আইলে শুধু তা নয়, এইভাবে ভাইরাস আছে, জীবাণু সমাজের মধ্যে আসেনি না। করোনারির দিকে এতিমের মতো তাকাইয়া তাকে রাস্তায় দাঁড়াইয়া এইভাবে বেহায়া নির্লজ্জ মানবাকৃতির কিছু কুত্তা আসেনি না। কথা বলেন। বিশেষ করে আমার সমাজে স্কুলের টাইম হয়, হাই স্কুলের সামনে গিয়ে দেখবেন দাঁড়াইয়া গেছে, কলেজের সামনে গিয়ে দাঁড়াইয়া যায় এতিমের মতো চাইয়া আছে, তাকাইয়া আছে। জি আছে না? তার পড়ার চিন্তা নাই, স্কুলের কলেজের চিন্তা নাই, চাকরির চিন্তা নাই, ব্যবসার চিন্তা নাই। কার মেয়ে কিভাবে আসতেছে, ভদ্রঘরের মেয়েদের ইজ্জত নষ্ট করে এইভাবে নাফরমানরা আমাদের সমাজে বেশি আসেনি না। মোবাইল দিয়ে চিত্র নেয়, তারপরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দে, হুমকি টুমকি দে, তুমি যদি আমার কথা না মানো তাহলে এটা দিয়ে তোমার এইভাবে করবো, সেই করবো, এই করবো। বিভিন্ন ঘটনা আজকে সমাজে ঘটতেছে। এর কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজের ভদ্রঘরের মেয়েরা যারা কলেজ জীবনে যাওয়ার পরে কলেজ ছাড়ি দেয়, এইভাবে চরিত্রহীন কিছু যুবকদের কারণে। কথা ঠিক কিনা? মা বাপ চিন্তা করে ইজ্জত বাঁচানি দরকার, আর পড়ানির দরকার নাই। আল্লাহ পড়োদের অনুরোধ রেখে যুবকেরা, তরুণেরা, অন্যের মেয়ে নিয়ে তুমি এইভাবে সিনেমিনি, মেয়ের জীবন নিয়ে, চরিত্র নিয়ে সিনেমিনি খেলিও না। অন্যের মা বোনের চরিত্র নিয়ে, বউয়ের চরিত্র নিয়ে সিনেমিনি খেলিও না। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, অন্যের মেয়ে নিয়ে যদি তুমি এইভাবে সিনেমিনি খেলে দেখো, তোমার মেয়েরও জীবন একদিন সেইভাবে হতে পারে। কথা ঠিক কিনা? একজন হাজী সাহেবের ঘটনা, অত্যন্ত সমাজের সম্মানিত ব্যক্তিত্ব, ফরেজগার মুত্তাকি মানুষ, একমাত্র মেয়ে জোর করে চরিত্রহীন কিছু ঘর থেকে কলেজ যাওয়ার সময় উঠাইয়া ঘর থেকে নিয়ে গেল। নেওয়ার পরে মেয়েটা চিন্তা করলো, আমার জীবনের তো চরিত্র হারাইলাম, ইজ্জত গেল। এখন যদি বাড়িতে যাই বিবাহ হইতেও পারে, না হইতে পারে। বাধ্য হয়ে বিবাহতে রাজি হইল, কোর্টে তোলা হলো, রাজি হয়ে গেল। হাজী সাহেবের লজ্জায় শরমে এমন অবস্থা হলো, সমাজে মানুষের কাছে মুখ দেখাইতে পারে না, মসজিদে নামাজে যাইতে পারে না। নামাজ পড়ে আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আল্লাহ, যারা আমার ইজ্জত নিয়ে সিনিমিনি করলো, সমাজে আমাদের শর্মিন্দা করলো, মুখ কালা করলো, তুমি মাবুদ স্যার ইনসাফ করিও। দোয়া কবুল হয়েছে না? বাবা কবুল হয়ে গেল। যে ছেলেটাই কাজটা করলো, বেশি দিন যায় না, এই হাজী সাহেব জমিনে রয়ে গেছেন। এবার সে বিবাহের পরে একটা মেয়ে সন্তান পাইছে। পাওয়ার পরে তার মেয়েটাও যখন কলেজ জীবনে কলেজে যায়, ঘটনা ঘটে গেল, তার মেয়েটাও এইভাবে জোর করে হাইজিন করা হলো, অপহরণ করা হলো। শ্বশুরের বাড়িতে যায়, শ্বশুরের কাছে কান্দে, বাবাজি শ্বশুর, আমার ইজ্জত গেল, আপনি আমার লাগি দয়া করুন। শ্বশুর কয়, দোয়া যা দেওয়ার আগে দিয়ে দিয়েছি, এখন আর ফিরানি সম্ভব নয়। কবুল হয়ে গেছে। তার ইজ্জত জমিনে তুমি মিটাইছো, আল্লাহ সেই তোমার ইজ্জত জমিনে মিটাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয়েকটা গুনাহ আছে আল্লাহ যত সময় জমিনে বদলা না দেয়, মওত দেয় না। ওই ইজ্জত সম্মান যদি তুমি নষ্ট করো, আল্লাহর জাতের কসম, আল্লাহ যতক্ষণ তোমার ইজ্জত সম্মান জমিনে যাওয়াইবে না, আল্লাহ তোমার মওত দিবে। ভাইরা আমার, এর জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী বিধান দিয়েছে, সমাজে এইভাবে চরিত্রহীন যারা আছে তাদের কুদৃষ্টির থেকে মহিলাদের এই হেফাজতের জন্য ইসলাম বলেছে হিজাব এবং নিকাব। প্রশ্ন হইতে পারে, শুধু পুরুষের, নারীদের জন্য কি পর্দার অর্ডার? না, শুধু নারীদের জন্য নয়, ইসলাম আগে বলেছি মহিলাদের জন্য, পুরুষের জন্য পর্দার হুকুম আসেনি না। জি, আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহু আকবার। হে আমার হাবিব, মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন, তারা যেন তাদের চোখের দৃষ্টিটা নিম্নগামী রাখে, আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। পুরুষের প্রতি আল্লাহর নির্দেশ হচ্ছে, ও মুমিনেরা, তোমরা যখন রাস্তা দিয়ে চলো, আল্লাহ রাসূলের অভ্যাস ছিল, আল্লাহর হাবিব যখন জমিনে আসতেন, হাঁটতে গিয়া এক কদম জমিনে রেখে আর এক কদম যে জায়গায় রাখবেন সেই দিকে চোখের দৃষ্টি দিতেন। এটা হলো সুন্নতি হাঁটা। আজ থেকে আমল করবেন। এখানে আল্লাহ বলছেন চোখের দৃষ্টি নিম্নগামী করো, অর্থাৎ কার নারী, কার বউ, কার মেয়ের সামনে দিয়ে যাচ্ছে তুমি তাকাইও না।
তবে ইসলাম বলেছে যদি কোনো পর নারীর দিকে তোমার চোখের দৃষ্টি পড়ে যায় প্রথমবার, কোনবার? প্রথমবার পড়ে গেল, দ্বিতীয়বার তুমি আর তাকাইলা না, তার দিক থেকে আল্লাহর ডরে বয়ে চোখের দৃষ্টি ফিরাইয়া নিলায়, ওই প্রথম যে দৃষ্টি দিলায় সেই দেওয়াতে কোনো গুনাহ নাই, নেকি বলো সুবহানাল্লাহ। প্রথম দৃষ্টিতে গুনাহ নাই, কথা বোঝা গেছে? নেকি। তার কারণ প্রশ্ন আসতে পারে পরনারীর দিকে তাকাইল, কেন সেখানে গুনাহ নাই নেকি? তার কারণ হলো দেখার পরে চোখ ফিরিয়ে নিছে, দ্বিতীয়বার আর তাকায় নাই, কার ডরে আর ভয়ে? আওয়াজ করে বলেন কার? দ্বিতীয়বার তাকায় নাই, তার মনের মধ্যে এসেছে দ্বিতীয়বার যদি তাকাই আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিবেন, আমার আমলনামায় গুনাহ দিবেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তা করে যখন দ্বিতীয়বার তাকায় নাই, আমার আল্লাহ বলছেন বান্দারে প্রথমবার যে তুই দেখেছিলে এটা অসতর্কতা অবস্থায়, ইচ্ছাকৃত নয়, যার কারণে আমি কোনো গুনাহ না দিয়ে তোর আমলনামায় আমি আল্লাহর ডর ভয়ে দৃষ্টি দ্বিতীয়বার না দেওয়ার কারণে তোর আমলনামায় আল্লাহ আমি নেকি দিয়ে দিলাম। বলো সুবহানাল্লাহ। এই যে আল্লাহ এই আবরণ দিলেন, এই আবরণে কি নিরাপত্তা, কি গ্যারান্টি দেয়? দুনিয়ার মানুষ আজকে দেখতেছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জনসমাবেশ যেটা হয় সেটা হয় 9 জিলহজে আরাফাতের ময়দান। কোন ময়দান? আরাফাতের ময়দান। দুনিয়ার আর কোন ধর্মে এইভাবে কোন সিস্টেম আছে? জি নাই। দ্বিতীয় কি ব্যবস্থা আল্লাহ করলেন? পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেই জায়গায় গিয়ে হাজির হয়, প্রত্যেকটা গ্রাম থেকে, শহর থেকে, দেশ থেকে। করোনা পরিস্থিতির কারণে বিগত 2 বছর থেকে 3 বছর থেকে যদি একটু কম, গত বছর পারমিশন দিল 10 লাখ। কয় লাখ? এর আগে প্রত্যেকটা বছর মক্কাতুল মুকাররমায় হজের আগের দিন গিয়ে হাজির হয়, বিভিন্ন হিসাবে দেখা গিয়েছে 70 থেকে 80 লক্ষ। বলো সুবহানাল্লাহ। এর মধ্যে 80 লক্ষ যদি হয়, কমপক্ষে 50 লক্ষ থাকে মহিলারা। সুবহানাল্লাহ নাই? এখনো আমরা হজে আমি গেলাম যখন, পুরুষ যদি দেখলাম যদি হয় 1.5 লাখ, মহিলারা হবে 2 লাখ। সুবহানাল্লাহ বললেন না? কারণ ইবাদতের দিক দিয়ে পুরুষের চাইতে মহিলারা বেশি অ্যাডভান্স থাকেনি না? জি, পুরুষেরা যত নামাজ পড়ে, নফল নামাজ তো ইবাদত এমনি করে না, মহিলারা বেশি করেনি না? পুরুষ নফল রোজা রাখে না, মহিলারা রাখে। এর কারণে ইবাদতের দিক দিয়ে মহিলারা অনেক অ্যাডভান্স থাকে। সেই সময় যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে হাজির হয় মক্কায় মুকাররমায়, ওখান থেকে সমস্ত হাজিরা একসঙ্গে গিয়ে হাজির হয় মিনার ময়দানে। কোন ময়দান? মিনার ময়দানে। প্রথম তাকে 1 দিন 1 রাত্রি, পরের দিন রওনা করলো একসঙ্গে 70 থেকে 80 লক্ষ নারী আর পুরুষেরা গিয়ে হাজির হলো আরাফাতের ময়দানে। কোন ময়দানে? ওখান থেকে মাগরিবের পর রওনা করলো মুজদালিফার খোলা আকাশের নিচে, কোনো তাবুও নাই, বিছনাও নাই। মুজদালিফার ময়দানে রাত্রিতে লক্ষ লক্ষ নারী পুরুষ একসঙ্গে থাকতেছে। বৃদ্ধা মহিলা নয়, বৃদ্ধ মানুষ তো হজে যায় ভারত থেকে, বাংলাদেশ থেকে, কিছু দেশ থেকে, অন্যান্য দেশ থেকে যারা হজে আসে, যারা গিয়েছেন তারা দেখেছেন অধিকাংশ ক্ষেত্রে অন্যান্য দেশ থেকে যারা হজে আসে তাদের বয়স থাকে 25 বছর, 30 বছর, 35 বছর। সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? কারণ তারা জানে হজ বড় কঠিন ইবাদত। এই ইবাদতটা করতে গিয়ে সব প্র্যাকটিক্যালে শারীরিক শক্তি দিয়ে করতে হয়, এবং হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে তারা জানে এটা আদায় করা ফরজ। আর আমাদের সমাজের নিয়ম হলো হজে যাইতে হয় কবরে যাওয়ার 2 বছর আগে। জি, এটা আমরা সমাজও আসেনি না? বাবাজির এখন আর যাওয়ার জায়গা নাই, সব শেষ, দাঁত পড়া শুরু হয়ে গেছে, লাঠির উপর বর দিয়ে মসজিদে যান। অনেক ছেলেরা আছে তখন কয় আব্বা জিন্দিগি তো সব শেষ হয়ে গেল, একবার আল্লাহর বাড়ি যাও গিয়া। জি, বোঝা গেল ও হইছে আল্লাহর বাড়ি যাওয়ার সময়। ই বাবাজি আল্লাহর বাড়ি গিয়া করতে আবার কি? জি, করার কি দরকার আছে? শারীরিক প্র্যাকটিক্যালে যা করা ক্ষমতা নাই। এর জন্য আমি বলি ভাইয়ারা, যাদের উপর হজ ফরজ হয়েছে, জোয়ান কি বয়সে হজ নামের ইবাদত আদায় করবেন, দেখবেন হজে কি মজা আছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেককে আদায় করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা যে আমরা আমাদের সমাজের চিন্তাধারা হইল হজে গেলে আইয়া নামাজ পড়া লাগবে, জি, হজে গেলে আইয়া দাড়ি রাখা লাগবে,
হজে গেলে আইয়া মিশামাতা আর যাইতো নাই। জি, এই চিন্তাটা আসেনি না। এর জন্য মানুষ হজে যাইতে চায় না, বা সব কাম শেষ করিয়া অনেকে আবার মাসলাও বানাই দে যে এখনো ছেলে বিয়া দিলাম না, মেয়েও বিয়া দিলাম না, সব ফরজ বাকি রয়েছে, এখন হজে গিয়ে হইব কিভাবে? কে বললো আপনাকে? ইসলাম বলে যে 5টা জিনিস ফরজ। কয়টা? প্রথমে হলো কালেমা, নামাজ। কালেমা পড়লেন, ঈমান আনলেন। 2 নম্বরে কোনটা ফরজ? আওয়াজ করে বলেন কোনটা? 2 নম্বরে হলো নামাজ। 3 নম্বরে রমজানের মাস আসলে পরে রমজানের রোজা রাখা ফরজ। 4 নম্বরে আল্লাহ সম্পদের নেশা পরিমাণ দিলে যাকাত দেওয়া ফরজ। 5 নম্বরে যদি আল্লাহ